অপরা একাদশী ব্রত কি একাদশীর দিন দেখুন ভক্তদের ভিড় দেখুন। গোহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা পাপ কর্ম যারা করেছেন তারাও যদি আজকে এই অপরা একাদশী ব্রত পালন করে তারাও কিন্তু মুক্তি হয়ে যাবে। আহা হা, ব্রজভূমির রং দেখুন, সবুজ গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে না। বৃন্দাবনে আগের মতো গাছ নেই, কেননা ভাদরের জন্য নতুন গাছ তো হয় না। এগুলো যারা আগে ছিল। কৃষ্ণ হরি হরি, হরে রাম 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 হরে হরে। राधा मेरे स्वामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন में বাস। রাধে রাধে। সবাইকে অপরা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা আর আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে পবিত্র একাদশীর দিন, চলুন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনুষ্য জন্ম সার্থক করেন। আজকের একাদশীর মহিমা খুবই 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 অপার। তো আজকের দিনে যদি আপনারা একাদশী ব্রত করে বেশি বেশি ভগবানের নাম জপ করে বৃন্দাবন ধাম দর্শন করেন তাহলে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদের উপর রাধাহানের অনেক অনেক কৃপা হোক। হরি বল, রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম পরিক্রম মার্গে। আজকে বেশ ভিড় রয়েছে বৃন্দাবন ধামে, আর এত রোদ উঠেছে তার মধ্যে ভক্তদের ভিড় কম নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একবার মহামন্ত্র উচ্চারণ করবেন, কমেন্টে লিখবেন। যারা লিখতে পারছেন না অবশ্যই আমার সঙ্গে সঙ্গে ভগবানের নামটা একবার করবেন, তাতে আপনার অনেক অনেক মঙ্গল হবে। জীবনে যদি একবার ভগবানের নাম নিতে পারেন কোটি কোটি মহিমা রয়েছে। আর যদি হরিনাম জপ করেন ডেলি তাহলে তার তো কোনো মহিমার কোনো শেষই নেই। তো আপনারা ভগবানের নাম জপ করুন এবং ভগবানের সেবা করুন, ভগবানকে চিন্তন করুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন, তাহলে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আজকে পবিত্র অপরা একাদশীর দিন আপনারা যারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন তাদের জীবন ধন্য হয়ে গেছে। তো আপনারা ভগবানের ধাম দর্শন করে আপনাদের মনের মধ্যে কৃষ্ণ প্রীতি, ভগবানের প্রতি ভক্তি জাগান। এবং যারা দেখছেন অন্যদেরকে দেখানোর জন্য একবার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যাতে ওরাও দেখে আনন্দ লাভ করতে পারে। আর ফেসবুকের জন্য তো আলাদা ভিডিও দিব, ফেসবুকে জানি না ভিডিও দিতে পারি। ফেসবুকে যদি আপনারা দেখেন তো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। দেখুন আজকে এখন প্রায় সকাল 9টা বাজে, আর 9টা বাজে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। ভালো ভিড় আছে, ভালো ভিড়। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়, আজকে আনন্দ কি জয়, অপরা একাদশী ব্রত কি জয়। আহা হা, ব্রজভূমির রং দেখুন, সবুজ গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে না। বৃন্দাবনে আগের মতো গাছ নেই, কেননা ভাদরের জন্য নতুন গাছ তো হয় না। এগুলো যারা আগে ছিল রাস্তা সাইডে ছিল, হয়ে গেল। রাধে রাধে। চলে আসলাম কেশিঘাট, সরি ইমলিতলা মহাপ্রভুর জায়গায় এসে গেলাম। রাধে রাধে। তো পবিত্র একাদশীর দিন ভগবানের যত বেশি নাম গুণগান করবেন, যত বেশি আপনি হরিনাম জপ করবেন, ততই আপনার ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবে। এবং একাদশীর দিন হলো ভগবানের প্রিয় দিন। আর যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে ভগবানের নাম করবে সেই ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যায়। হরি বল, রাধে রাধে।
দেখুন ছাতা নিয়ে এখন পরিক্রমা করছে, কি করবে, এত রোদ পড়েছে না, আর সবাই ভগবানের নাম জপ করছে। একাদশীর দিন যেন কোথায় থেকে এত ভক্তরা আসে, আমি অবাক হয়ে যাই। এমনি নর্মালি দিনে এত ভিড় থাকে না, একাদশীর দিন এত ভিড় হয়ে যায়, পা ফেলার জায়গা থাকে না। মেন কথা হলো যত গ্রামের থেকে, মানে এখানে যে পাশাপাশি যে গ্রাম রয়েছে, গ্রামের যে ব্রজবাসী মাতা রয়েছে, তারা কিন্তু আসে পরিক্রমা করতে। অন্য দিন না আসলেও কিন্তু একাদশীর দিন আসবে। আর কিছু দূর থেকেও আসে, ম্যাক্সিমাম ওই গ্রামের লোকগুলোই বেশি আসে। দেখুন কত সুন্দরভাবে মায়েরা পরিক্রমা করছে। এই ভগবানের এই নিত্য ধাম, এখানে বলা হয়েছে পদে পদে কোটি জন্মের পাপ নষ্ট হচ্ছে। আপনি পায়ে হেঁটে পরিক্রমা করছেন, যত আপনি পা এগোচ্ছেন তত আপনার কোটি জন্মের পাপ নষ্ট হচ্ছে। এই জন্য ভগবানের নিত্য গোলক বৃন্দাবনের ধামের মহিমা এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই। এই জন্য জীবনে কষ্ট করে একবার হলেও বৃন্দাবনে আসা উচিত। মনুষ্য জন্ম পেয়েছেন, সনাতনী হয়ে জন্ম নিয়েছেন, তো একবার অন্তত যত কষ্টে হোক না কেন, যতই আপনি আর্থিক অবস্থায় দুর্বল থাকেন না কেন, টাকা ধার নিয়ে হলেও ভগবানের নিত্য ধামে আসেন একবার। যারা সাধারণ লোক তাদের কথা বলছি, আর যারা টাকার অভাব নেই তারা তো দার্জিলিং ঘুরতে যাবে, গ্যাংটক ঘুরতে যাবে, কাশ্মীর ঘুরতে যাবে, বিদেশ ঘুরতে যাবে, তারা কখনো বৃন্দাবনে আসবে না। কেন, বৃন্দাবনেও কিছু নেই, ওরাও এনজয় লাইফ করবে। তো যারা এই ভাবনা নিয়ে বসে আছেন তাদের এই জন্মে ভগবানের কৃপা লাভ হবে না। ভগবানের প্রতি প্রীতি থাকতে হবে, বৃন্দাবনের প্রতি নিষ্ঠা থাকতে হবে, তাহলে জীবন সার্থক হবে। হরি বল। পবিত্র অপর একাদশীর দিন দেখুন ভক্তদের ভিড়, দেখুন বৃন্দাবন ধামে কত প্রীতি নিয়ে ভক্তরা পরিক্রমা করছে। আজকের একাদশীর মহিমা বলা হয়েছে, যারা এইবার 2025 সালে কুম্ভমেলায় যেতে পারেননি, মহাকুম্ভের স্নানের ফল লাভ করা হয় একাদশী ব্রত পালন করলে। যারা হাতির, সোনার হাতি, সোনার গরু, সোনা দানে যে ফল, তার থেকে অধিক ফল হয় একাদশী ব্রত পালন করলে। আর যারা এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করবে, সেই জন্যই ভগবানের নিত্যধাম লাভ করবে। গোহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, পাপ কর্ম যারা করেছেন, তারাও যদি আজকে এই অপর একাদশী ব্রত পালন করে, তারাও কিন্তু মুক্তি হয়ে যাবে। তো দেখুন একাদশীর কত মহিমা। একাদশী বাদ দিয়ে মানুষ অন্য অন্য ব্রত করে, সোমবার করে, মঙ্গলবার করে, শনিবার করে, রবিবার করে। আর এসব একাদশী ছেড়ে এসব ব্রত করার কোনো মানেই হচ্ছে না। যেটা সত্যি সেটাকে আগে যাচাই করুন, তাহলে জীবনে সার্থকতা লাভ হবে। একাদশীর ব্রতের তুলনা কোনো ব্রতের সঙ্গে করতে পারবেন না। আর শাস্ত্রে এও বর্ণনা রয়েছে, যারা একাদশী ব্রত পালন না করে অন্য অন্য ব্রত পালন করে, তাদের পুণ্যের যে পুণ্য কামিয়েছে সমস্ত পুণ্য শেষ হয়ে যায়। আর যদি একাদশী ব্রত পালন করে অন্য ব্রত নাও করেন, সোমবার মঙ্গলবার, তাতে কোনো দোষ লাগবে না। সমস্ত ফল আপনি একাদশী ব্রত পালনে লাভ করতে পারবেন। দেখুন ভক্তদের ভিড় দেখুন। राधे राधे, वृंदावन धाम की जय, हरि बोल। राधे राधे, कत भक्तरा परिक्रमा करছে। आहा, যমুনা মহারানী কৃপা লাভ করুন। যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। একমাত্র যদি আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে চান, আমি ডাইরেক্ট প্রেম লাভ করতে চাই, তাহলে কি করে পাওয়া যাবে? মা যমুনা হলেন কৃষ্ণ প্রেম প্রদানকারী। মা যমুনার কাছে প্রার্থনা করুন, মা যমুনার স্নান করুন, তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে আপনাদের জীবনে। দেখুন রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, জায়গা নেই, কত ভিড় লাগছে দেখুন। একাদশীর দিন আসলে আমরা এই রূপ দেখতে পাই, দেখতে পাচ্ছেন।
অপরা একাদশী ব্রত কি একাদশীর দিন দেখুন ভক্তদের ভিড় দেখুন। জয় হো বজরংবলী। ভক্তদের ভিড় দেখুন। রাধে রাধে। অপরা একাদশী ব্রত কি যায়, বৃন্দাবন ধাম কি যায়, যমুনা মহারানী কি যায়। তো প্রিয় ভক্তগণ, ছোট্ট একটা রিকোয়েস্ট, বেশি বকবক করতে যাচ্ছি না। তো আপনারা অনেকেই জানেন বা যারা জানেন না, বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো আমরা প্রয়াস করছি বৃন্দাবন ধামে একটা খুব শীঘ্রই রাধা রানীর মন্দির হোক, যেন সকল ভক্তরা এসে থাকতে পারে, সকল ভক্তরা সেবা করতে পারে এবং আমার রাধা দামোদরেও খুব সুন্দর সেবা হয়। তো এই পরিকল্পনা তো করে যাচ্ছি, মনের মধ্যে অভিলাষা রেখেছি, কিন্তু সেরকম কোনো রেসপন্সিবিলিটি, সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না। যেখানে বড় বড় জায়গা, যেখানে কোটি কোটি টাকা দান আসছে, ওখানে মানুষের দান করতে যায়। কিন্তু শাস্ত্রীয় বর্ণনা রয়েছে যে দান করতে হবে এরকম জায়গায় সুপাত্র দেখে, যেখানে ভগবানের সেবায় লাগছে। সেই জন্য আমরা চাচ্ছি বৃন্দাবন ধামে একটা মন্দির করব। শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়েছে। তো আপনারা যদি ট্রাস্টের নামে ডোনেশন করতে চান, তাহলে আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আপনারা শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি কিউআর কোড শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব। আর যদি আপনারা সাধারণ কিছু অর্থ দান করতে চান, তাহলে এই নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন। আর যারা বড় ডোনেশন করবেন, তারা শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারেন। আপনাদেরকে রিসিট এবং ইনকাম ট্যাক্সের যেই ফাইলগুলো রয়েছে, সমস্ত কিছু আমাদের কাছে আছে। এটিজি এগুলো আমাদের কাছে আছে। আপনারা ইনকাম ট্যাক্স নিয়ে কোনো ইস্যু হবে না, আপনারা এই নাম্বারে করতে পারবেন, আমি রিসিট দিয়ে দেবো। আর যদি কেউ বলেন সারা জীবন মন্দিরে থাকতে চাই, তাহলে সেরকমভাবে যদি আপনারা ডোনেশন করেন, তাহলে সারা জীবন মন্দিরে থাকার ব্যবস্থা আমরা করে দিব। তো আপনারা সবাই শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের জন্য ডোনেশন করুন আর মানুষের জন্য সার্থক করুন। জীবনে কিছু যাবে না, বৃন্দাবন ধামে যদি রাধা রানী একটা মন্দির করবো, তো রাধা রানী আপনার জন্য বৈকুণ্ঠের দ্বার খোলা রাখবে। রাধে রাধে। দেখুন কেশিঘাটে কি ভয়ানক ভিড়, আরে বাপ রে বাপ, কেশিঘাটে পা ফেলার জায়গা নেই, এত ভক্তদের ভিড়। এ দেখুন আগে ড্রোন শট নেওয়ার সময় নেই গরমের মধ্যে, নাহলে আপনাদেরকে দেখাতাম। দেখুন কেশিঘাটে কি অবস্থা, খুব সুন্দর জায়গা কেশিঘাট, শান্তিময় জায়গা। ও ক্লান্ত হয়ে গেলাম হেঁটে হেঁটে, এত গরম পড়েছে না, খুব গরম লাগছে। কিন্তু আজকে অ্যাকচুয়ালি গরমটা কম, তারপরেও খুব গরম লাগছে। রোদ আছে তো, রোদে খুব গরম লাগছে, হাওয়াতে এতটা গরম লাগে না। এ হলো ব্যাপার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা শেষ করছি। আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে। যদি আপনারা কেউ বৈষ্ণব সভা করতে চান দ্বাদশী উপলক্ষে, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর যারা বৈষ্ণব সভা করবেন, নামগোত্র পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। দ্বাদশীতে বৈষ্ণব সেবা দেওয়ার এমনি বিধি রয়েছে। আর যদি আপনারা বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা দিতে পারেন, তাহলে আপনাদের জীবন ধন্য। হরি বল, গৌর হরি, রাধে রাধে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান, তো নিচে কমেন্টে জানাবেন। কেননা একাদশীতেই ভক্তরা দেখে, অন্য অন্য সময়ে কিন্তু বৃন্দাবনের প্রতি এত ইন্টারেস্ট নেই। আজকাল যত রকমের ফালতু ভিডিও লোক দেখে, ভালো ভিডিও যেটাতে ভগবানের ধাম লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে, সেই ভিডিওতে লোকের ইন্টারেস্ট নেই। এই হলো কলিকাল। যাই হোক, যারা প্রীতি আছে, প্রেম আছে, তারা দেখবেন। ভালো থাকুন সবাই। গৌর হরি।